পাস্ট টেন্স কয়টা? চারটা। পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল টেন্স। আচ্ছা দেখো, পাস্ট সিম্পল টেন্স কি? প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে একটা মেইন ভার্ব, সেটা হচ্ছে মেইন ফর্মে থাকে, বেস ফর্মে, হ্যাঁ প্রেজেন্ট ফর্মে থাকে, রাইট। আর পাস্ট সিম্পল টেন্সে যে ভার্বটা থাকে সেটা থাকে পাস্ট ফর্মে, V2 অথবা পাস্ট ফর্মে। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক সাধারণ পাস্ট টেন্স। আমরা প্রেজেন্ট টেন্সে যেরকম বলি আই রিড এ বুক, আমি একটা বই পড়ি, ঠিক একইভাবে পাস্ট সিম্পল অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ কেমন হবে স্ট্রাকচার? সাবজেক্ট থাকবে, তারপর থাকবে হচ্ছে মেইন ভার্ব, তারপর কি থাকবে? এক্সট্রা বা অবজেক্টটা থাকবে। তাহলে সাবজেক্ট হচ্ছে কি এখানে? উই, মেইন ভার্ব হচ্ছে কি? ডিড, আর অবজেক্ট হচ্ছে কি? ওয়ার্ক। আচ্ছা, উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটা করেছি। তুমি অন্য কিছু দিতে পারো। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছি। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। উই মেড ইট, আমরা এটা তৈরি করেছি। সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, আর হচ্ছে কি থাকবে? অবজেক্ট থাকবে। ডু ডিড ডান, ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। আমরা এভাবে লিখতে পারি আই বট এ বুক, আমি একটা বই কিনেছি। তাহলে বট হচ্ছে কি? বাই এর পাস্ট ফর্ম, কিনেছি, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, আর হচ্ছে কি? অবজেক্ট। এই বটের ঠিক আছে, বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর বট হচ্ছে পাস্ট ফর্ম, বাই বট। আচ্ছা, প্যাসিভটা আমরা পরে দেখাবো, আগে অ্যাক্টিভগুলো আমরা বুঝি। এবার দেখো অ্যাসার্টিভ নেগেটিভ কীরকম? অ্যাসার্টিভ নেগেটিভ হচ্ছে জাস্ট নট অ্যাট হবে। তবে আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে যেরকম নেগেটিভ লিখতে ডু অথবা ডাজ দরকার হয়, পাস্ট সিম্পল টেন্সে নেগেটিভ লিখতে কি দরকার হয়? ডিড। কি? হি ডিড নট মেক ইট। খেয়াল করতে হবে, যখন আমি ডিড নট লিখতেছি তখন মেইন ভার্বটা কিন্তু আর পাস্ট ফর্মে লিখবো না, কারণ পাস্ট ফর্মের কাজটা আমি ডিড দিয়েই করে ফেলেছি। যেহেতু ডিড দিয়ে পাস্ট ফর্মের কাজ করে ফেলেছি, মেইন ভার্বটা তখন বেস ফর্মে থাকবে। আচ্ছা, তাহলে সে এটা তৈরি করেনি, হি ডিড নট মেক ইট। অ্যাসার্টিভ কী হতো? মানে এটা যদি অ্যাফার্মেটিভ করতে হতো তাহলে কী হতো? হি মেড ইট। সে কিন্তু নেগেটিভ করতে গেলে আমাকে ডিড নট মেক ইট। এবারে সে প্রশ্ন করতে গেলেও কি দরকার? আমার ডিড দরকার। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ, ঠিক আছে। ভাববোধক প্রশ্ন করতে হলে প্রথমেই আসবে ডিড, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্ব। তাহলে আমরা নেগেটিভ লেখার সময় লিখি যে হি ডিড নট, এখানে ডিডটা আগে চলে আসবে। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভে কি আসবে? ডিড আগে চলে আসবে। ডিড হি ইট দি অ্যাপল, সে কি অ্যাপলটা খেয়েছিল? ইন্টারোগেটিভ নেগেটিভ হলে কি হবে? জাস্ট এই ডিডের সাথে নট আসবে, অথবা নটটা সাবজেক্টের পরেও বসতে পারে। তার মানে নটটা এখানেও দিতে পারো তুমি, আবার এখানেও তো আছেই। যেমন আমি প্রথমে বুঝেছি না, উই ডিড ইট একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, ওটা মেন ভার্ব ডিড, ওটা অক্সিলারি না, ঠিক আছে, কারণ একটাই ভার্ব ছিল, আর কোনো ভার্ব ছিল না। কিন্তু এখানে দেখো ডিডের পরে আবার মেন ভার্বও আছে, ডিডের পরে মেন ভার্বও কি আছে, ডিডের পরে মেন ভার্ব আছে। যদি আমরা WH কোয়েশ্চেন বানাই, জাস্ট একই ফরম্যাটে তোমার নেগেটিভ ইন্টারোগেটিভ থাকবে, শুধু WH ওয়ার্ডটা আগে আসবে। নেগেটিভ হলে নট থাকবে, নেগেটিভ না হলে নট থাকবে না। আবার ব্যতিক্রম হচ্ছে হু, কে কিনেছে? হু বট ইট। কে কিনেছে প্রশ্ন করতে গেলে আমার ডিড দরকার হচ্ছে না, কিন্তু নেগেটিভে আবার ঠিকই ডিড দরকার হচ্ছে। কে কেনে নাই? হু ডিড নট বাই ইট। একজন বললো যে সবাই কালকে বই কিনে আনবা, টিচার বললো, তো অনেকে হয়তো কিনে নেয়, তখন কিভাবে প্রশ্ন করবে? হু ডিড নট বাই দ্য বুক, কে কে বই কিনে নেয়। তাহলে আমরা প্রত্যেকটা প্যাসিভ দেখবো। আমরা এই প্রথম বাক্যে দেখবো, প্রথমে একটা সেন্টেন্স লিখেছিলাম আমরা। আমার সেন্টেন্সটা কি ছিল? আমরা কাজটা করেছি, উই ডিড দ্য ওয়ার্ক। এটাকে প্যাসিভ করেছি আমরা এখানে। কিভাবে করলাম আমি আবার প্রথম থেকে বলছি। আমরা জানি যে প্যাসিভে কি হয়? সাবজেক্ট হয় অবজেক্ট, অবজেক্ট হয় সাবজেক্ট। এখানে অবজেক্ট ছিল কি? দি ওয়ার্ক, সেটা চলে আসলো সামনে, প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে গেল। এখন পাস্ট সিম্পল টেন্সে এক্সট্রা অক্সিলারি ভার্ব আসে কি? ওয়াজ অথবা ওয়্যার, ডি ভার্ব। এটা কোনো অক্সিলারি আছে? এখানে ডিডি হচ্ছে মেইন ভার্ব, আর কোনো ভার্বই নাই। তাহলে এক্সট্রা কি আসলো? এবার ওয়াজ আসলো। কেন ওয়াজ আসলো? কারণ দি ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, যদি দি ওয়ার্কস হতো তাহলে হতো ওয়্যার। যেহেতু সিঙ্গুলার এটা, তাহলে হবে কি? ওয়াজ। আর প্লুরাল মানে অনেকজন হলে বা অনেকগুলো বস্তু হলে, অনেকগুলো বিষয় হলে কি হবে? ওয়্যার। সব ধরনের প্যাসিভে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে ডিড ছিল, ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এরপর প্রিপোজিশন বাই, এরপর ওই যে উই ছিল সাবজেক্ট,
সেটা এখন কি হয়ে গেছে, আস হয়ে গেছে, Object, উই হয়ে not গেছে from. us। এই তো ডান। এবার আসো, আই বট এ বুক। এ বুক ছিল এখানে কি অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে এখানে সাবজেক্ট। একটা বই মানে একটাই তো সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে ওয়াজ। বট এর পাস্ট পার্টিসিপল কি বট, তাহলে এ বুক ওয়াজ বট বাই, এরপরে আই হয়ে যাবে কি মি। আই এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর অবজেক্ট যখন হয় মানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি। অ্যাসার্টিভ এর নেগেটিভ, নেগেটিভ করতে গেলে তো আসলে মেইন ভার্ব থাকে, তার সাথে আবার কি থাকে ডিড নট থাকে। নেগেটিভে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, সেটা হচ্ছে কি ডিড, এরপর ডিডের সাথে নট দিয়ে তারপর মেইন ভার্বের বেস ফর্ম, যেটা একটু আগে বুঝিয়েছিলাম। আমরা এতক্ষণ যা বলেছি সবই হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের অ্যাকশন ভার্ব বলা। কি বলা, অ্যাকশন ভার্ব ছাড়াও তো পাস্ট টেন্স হয়, যে ভার্ব দিয়ে কোনো কাজ বোঝায় না। তাহলে আমি বলে দিচ্ছি ভার্বালি, লিখলাম না। যেমন ধরো আমি একটা ছাত্র ছিলাম, আই ওয়াজ এ, এটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার, এর পাস্ট কি হ্যাড। আমার একটা গাড়ি ছিল না, তখন আবার আই ডিড নট হ্যাভ এ কার, তখন আর হ্যাড হবে না, হ্যাড হয়ে যাবে কি হ্যাভ। যদি আমি বলি যে আমি ছাত্র ছিলাম না, তাহলে কি হবে আই ওয়াজ নট এ স্টুডেন্ট। বি ভার্বের সাথে শুধু নট দিলে কি হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে আবার শুধুই নট দিলে হচ্ছে না, তোমাকে ওই অ্যাকশন ভার্বের মতো একই ফরম্যাটে, অ্যাকশন ভার্ব যেরকম ডিড নট দিয়ে আমরা নেগেটিভ করি, ঠিক একইভাবে তোমাকে কি করতে হচ্ছে নেগেটিভ করতে হচ্ছে। হি ডিড নট মেক ইট, সে এটা করে নাই। প্যাসিভে কিন্তু ডিড হয় না, সবই হচ্ছে ওয়াজ ওয়ার্ড দিয়ে করতে হবে। ইট হচ্ছে এখানে অবজেক্ট, তাই না, তাহলে ইট আগে আসবে। ইট কি সিঙ্গুলার না প্লুরাল? ইট মানে তো সিঙ্গুলার, ইহা একটা, ইটের সাথে হবে ওয়াজ। ভেরি গুড, যেহেতু নেগেটিভ তাহলে ওয়াজের সাথে নট বসে, অক্সিলারি ভার্বের সাথে নট। এরপর মেইন ভার্বের সাথে মেইন ভার্বটা কি হয় পাস্ট পার্টিসিপল হবে, প্যাসিভ পাস্ট পার্টিসিপল হয়, এরপরে বাই, এরপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। হিম, ই হয়ে গেছে কি হিম। আই এরটা হয় মি, ই এরটা হয় হিম, উই এরটা কি হয় আস হয়, দে টা হয় দেম, শি হয় হার। ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হ্যাঁ বোধক প্রশ্ন। নেগেটিভ এবং প্রশ্নে কি থাকে ডিড থাকবে। এখানে একটাই ভার্ব ছিল সেজন্য এটা পাস্ট ফর্ম হয়েছে, এখানেও একটা ভার্ব ছিল সেটা কি হয়েছিল পাস্ট ফর্মে ছিল, কিন্তু যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে সেক্ষেত্রে মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। তুমি দেখছো যে দি অ্যাপেল হচ্ছে এখানে কি, তাহলে সেটা হয়ে যাবে সাবজেক্ট, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রশ্ন মানে প্রশ্নবোধক, সেক্ষেত্রে সাবজেক্টের অবজেক্টের আগে আসবে কি বি ভার্ব। ঠিক আছে, দি অ্যাপেল হচ্ছে একটা অ্যাপেল সিঙ্গুলার, সেক্ষেত্রে কি আসবে ওয়াজ। তাহলে ওয়াজ দি অ্যাপেল, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর বাই দিয়ে বাকিটা। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ হলে কি জাস্ট ওই ওয়াজ থাকবে, সাবজেক্ট অনুযায়ী কি থাকবে। ধরো আমি লিখেছি এখানে ডিড দে নট সি দ্য ম্যান, তারা কি লোকটাকে দেখেনি, কি হবে, যেহেতু দি ম্যান এখানে অবজেক্ট ছিল, এটা হয়ে গেছে কি এখানে সাবজেক্ট। দি ম্যান তো একজন মানুষ, সেক্ষেত্রে আবার কি হবে ওয়াজই হবে। এরপরে জাস্ট ওই ওয়াজের ওয়াজ তো বসবেই সাবজেক্ট অনুযায়ী, এবার নট বসে যাবে যেহেতু এটা না বোধক প্রশ্ন ছিল। এরপরে ভার্ব হয়ে যাবে পাস্ট পার্টিসিপল সিন, এরপরে বাই দিয়ে অবজেক্ট যেটা ছিল এখানে সাবজেক্ট যেটা ছিল সেটা এখানে তো বেশিরভাগ ডাব্লিউএইচ কোশ্চেন। জাস্ট সামনে কি আসছে ওয়াই, হোয়াট, ওয়্যার, এই যে ডাব্লিউএইচ গুলা। ওয়াই মানে কেন, হু, তারপরে ওয়্যার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ মানে কিভাবে। ডাব্লিউএইচ কোশ্চেন কেন আসে, যখন ব্যাখ্যা বা বিস্তারিত অ্যান্সার বলতে হয় তখন একই ফরম্যাটে যেভাবে আমরা এই প্যাসিভ করেছি ইন্টারোগেটিভ, একই ফরম্যাটে হবে, শুধু ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে চলে আসবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে হু। হু দিয়ে যদি আমরা ইন্টারোগেটিভের অ্যাসার্টিভ কোশ্চেন করি তখন হবে শুধুই ভার্বটা, কোনো ডিড থাকবে না। কিন্তু হু দিয়ে নেগেটিভ প্রশ্ন করতে গেলে আবার ডিড আসবে। হু বট ইটকে যদি আমি প্যাসিভ করি কি হবে বাই হুম। অবজেক্ট আগে ছিল ইট না, ইট এখানে বসবে, কিন্তু ইটের আগে কি আসবে অবজেক্টের নাম্বার অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসবে। বাই হুম ওয়াজ ইট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ওয়াজ ইট বট। নেগেটিভ প্রশ্ন, তাহলে বাই হুম ওয়াজ ইট নট বট, জাস্ট নটটা অ্যাড করে দিবে। এই নটটা আবার ওয়াজের পরেও থাকতে পারে, তাহলে তখন কেমন হবে বাই হুম ওয়াজ নট ইট বট।